সমকামী। সমকামী জানেন কাকে বলে? আপনারা মনে করছেন আমাদের এলাকায় সমকামী নাই, তুমি কিছুই জানো না। সব থেকে বেশি মুসলিমদের মধ্যে সমকামীতে লিপ্ত হয়েছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া ডিস্ট্রিক্টের ছেলে। এবং শিক্ষিতরা, ও মূর্খরা নয়, শিক্ষিত। কিসে? সমকামীতে। ধুলিয়ানে আছে, হরিশ্চন্দ্রপুরে আছে। বললে আপনি কি করে জানলেন? প্রত্যেক জায়গায় আমাদের কলেজের স্টুডেন্ট আছে, বন্ধু বান্ধব, যাদের সঙ্গে আমার লিঙ্ক আছে। তারা একটা রেডার আছে, একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে ধরে যে এই এলাকায় কত পার্সেন্ট, কতজন মুসলিম ছেলে সমকামীতে লিপ্ত আছে। সমকামী এত বড় একটা পাপ, আল্লাহ লুত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছিলেন, কোরআনে আছে। ধরে পাল্টিয়ে দাও, তারা অভিশপ্ত। ভারত সরকার আপনার বিরুদ্ধে আইন পাস করেছে, বহুত বড় জাল বিছিয়েছে, আপনি রুখতে পারবেন না জালটাকে, এবং আপনি অনুভবই করতে পারবেন না যে কি জাল বিছিয়েছে। আপনি ওই জালের মধ্যেই ফেঁসে যাবেন। ফেঁসে গেছে মুসলমান, এবং তারা সেটার নাম দিয়েছে আধুনিকরণ, সেটার নাম দিয়েছে কি? স্ট্যান্ডার্ডির নাম দিয়ে বড় বড় পাপে লিপ্ত হয়ে যাবে মুসলমান। ওটা কি মনে করবে দিন? আপনাকে দেখিয়ে দেবো, মালদা টাউনে শিক্ষিতরা বাস করে, ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে, অথচ নামাজ পড়ে। আপনাকে দেখিয়ে দেবো, প্রমাণ দেবো আমি। নামাজ পড়ে 5 ওয়াক্তের, ছেলের জন্মদিন, বিবির বিবাহ বার্ষিক পালন করছে। ইসলামে এগুলো একটাও নাই। কোথা থেকে এলো? ইহুদি আর নাসারাদের কালচার, এগুলো বেঈমান কাফেরের কালচার আপনার কাছে এলো। আপনি ওটাকে স্ট্যান্ডার্ডি বলে নিয়েছেন। যেমন আপনাকে বলে দিই, আজকে মুসলমান আপনার মাথা থেকে পা পর্যন্ত নবীজি প্রত্যেকটা আদর্শ দিয়েছেন, জুতো পরা থেকে মাথার টুপি পর্যন্ত আদর্শ নবীজির। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি কিভাবে রাখবেন, মোষ ছোট হবে, দাড়ি বড় হবে, নখ ছোট হবে, পায়ে টাকনুর ওপরে কাপড় হবে, সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। কে বললে নবীজি কিছু দেয়নি, ইসলাম কিছু দেয়নি? গোটা কোরআনে পৃথিবীর পুরো বায়োডাটা আল্লাহ ভরে দিয়েছেন। কোরআনে আল্লাহ বললেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে। আপনি অনুভব করবেন, যদি নবীরা নিজের বিবিকে জাহান্নাম থেকে না বাঁচাতে পারে, আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনি পাপী হবেন, বদ্দিন হবেন, শিরকের মধ্যে ডুবে থাকবেন। আপনি কি করে পরিত্রাণ পাবেন? আপনি কি করে বাঁচবেন? আপনি কি করে নিজেকে বাঁচাবেন? আমি আজকেই একটা জলসা শুনছিলাম, বাংলাদেশের একজন শেখের। তিনি বলেছেন, যার বিবি বেপর্দায় থাকবে সে কিয়ামতের দিনে কঠিনভাবে পাকড়াও হয়ে যাবে আল্লাহর কাছে। যার মেয়ে বেপর্দা ভাবে ঘুরে বেড়াবে, তাকে আল্লাহ কিয়ামতের দিনে বড় পাকড়াও করবে। আপনি কি দাওয়াত দিলেন আপনার পরিবারকে? কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তি, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে বর্গকে বাঁচাও, প্রতিবেশী, পরিবার, সকলকে বাঁচাও। আপনি কি দিলেন? আপনি নামাজ পড়তে বেরিয়েছেন, জোহরের সময় গোসল করে জোহরের নামাজ পড়বেন, রাস্তায় গ্রামের যুবক আড্ডা মারছে। আপনার উচিত এবং আপনার জন্য ফরজ হচ্ছে দাওয়াত দেওয়া তাদেরকে, তোরা এখানে আড্ডা মারছিস, নামাজ পড়বি না? তাড়াতাড়ি চল, গোসল করে আয়। প্রত্যেক দিন বলুন। বাকি হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনি আপনার কাছ থেকে ফারেক থাকেন। অনেকজন মনে মনে করেন, আমি আমার বিবিকে দাওয়াত দিই রোজ, আমার বিবি নামাজ পড়ে না, আমার বিবি পর্দা করে না। আপনি রোজ বলুন, রোজ দাওয়াত দেন। তারপরে আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি আমার বিবিকে আমার সাধ্যমতো আমি রোজ দাওয়াত দিয়ে গেছি, আমার মৃত্যুকাল পর্যন্ত আমার বিবিকে আমি হকের দাওয়াত দিয়েছি, আমার বিবি মেনে নেয়নি। আল্লাহ বিচার করবেন।
তুমি সেদিনে বেঁচে যাবে। যে হ্যাঁ আল্লাহ সব জানেন না কথা বলেন, আপনার আমার সকলের আল্লাহ খবর রেখেছেন। আল্লাহ কিয়ামতের দিনে ওই জন্যে আপনার কাছ থেকে আপনার বিবির হিসাব চাইবে না। কোরআনে আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি প্রত্যেকটা মানুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি, যারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে। ডান দিকের ফেরেশতা আর বাঁ দিকের ফেরেশতা। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে কাতিব বলা হয়। কিরামান কাতিবিন, তাদেরকে কাতিব বলা হয়েছে, যারা টাইপ করে করে লিখে রাখে। আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে আপনাদের অনেকের গায়ে লাগবে যে মোল্লা মেলার জন্য বলল, এটা বলতে হতো না। আপনি এটা বললেন, এটা বলতে হতো না। বেপরদাইর জন্য বললেন, এটা বলতে হতো না। আমার ভাই, কিয়ামতের দিনে আপনার পাই টু পাই পাপগুলো একটা একটা করে লেখা থাকবে।